দেখছেন বার্তা এক নজর। ভুতুড়ে কর্মচারী ইস্যুতে চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মচারীদের বিক্ষোভ, দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। হুগলি জেলার চুঁচুড়া পৌরসভার ভুতুড়ে কর্মচারী ইস্যুতে তীব্র অসন্তোষ ছড়িয়েছে অস্থায়ী কর্মীদের মধ্যে। আজ অস্থায়ী কর্মচারী সংগঠনের পক্ষ থেকে পৌর প্রধানের কাছে একাধিক দাবি তুলে ধরা হয়। এদিন প্রধান অভিযোগ যে পৌরসভায় এমন বহু কর্মচারী রয়েছে যারা কাজে না এসেও মাসের পর মাস বেতন নিচ্ছেন। এদেরই ভুতুড়ে কর্মচারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে এই বেতন এখনো পর্যন্ত হাতে পাননি অনেক অস্থায়ী কর্মচারী। সরকারের নিয়ম অনুযায়ী যে কোনো তালিকা প্রকাশের অধিকার একমাত্র প্রশাসনিক আধিকারিকদের আছে। সব মিলিয়ে চুঁচুড়া পৌরসভার ভুতুড়ে কর্মচারী ইস্যু নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে। হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। চেয়ারম্যান তুমি দূর হটো, চেয়ারম্যান তুমি দূর হটো। আবার দেখা গেল অস্থায়ী কর্মচারীদের অসন্তোষ। দেখা গেল যে এই যে ভুতুড়ে কর্মচারী বাদ দেওয়ার তালিকা প্রকাশ করতে বলছে দেখুন, এই যে যেসব কর্মরা ভুতুড়ে টুতুড়ে আমি বলছি না, যেসব কর্মীরা কাজ করে না এবং আমাদের যেটা গণনা হয়েছে হাজিরা দিতে বলা হয়েছিল, এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার এবং অন্যান্যরা ছিলেন, সেই হাজিরাতে যারা অ্যাটেন্ড করেননি তাদের লিস্ট টাঙানো হবে এবং সেটা আজকে এক্সিকিউটিভ অফিসার ছিলেন না, কাল পর্যন্ত ডেট ছিল, আজকে সেটা টাঙাবার কথা। এবং সেই নিয়ে এটা ওদের কোনো ইস্যু নয়, এটা আমরা বলেছিলাম এবং আমরা অতিরিক্ত যে কর্মচারী যারা কাজ করে না টাঙালে আমাদের পয়সা বাঁচবে, ওরা তো কর্মচারী, ওরা কিন্তু এই দাবি কোনোদিন করেনি এতদিন ধরে। এবং এরা কাজ না করে দিনের পর দিন 10টা 11টা থেকে এসে এইসব করছে, মানুষের কাজের পরিষেবা ব্যাহত করে। ওরা বলছে আমাদের 3 ঘন্টা ডিউটি, মানে এইসব কথা বলে আসলে মানুষের পরিষেবা ব্যাহত করছে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা সিআইটিউ পরিচালিত ইউনিয়ন এবং তারা যেহেতু ভোটের বছর এবং যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র দীর্ঘদিন থেকে করছে তারাও এর সাথে যুক্ত হয়ে একটা পৌরসভায় অচল সময় মাইনে হচ্ছে, সময় পেনশন হচ্ছে এবং এখন দাবি হচ্ছে ডিএ বেড়েছে, অতএব সরকার পৌরসভাকে ডিএ বাড়লে টাকা দেয় না। এবং রাজ্যের কোনো পৌরসভা ডিএ বাড়ার পর মায়না বাড়ায়নি, কোনো পৌরসভা একটা পয়সা মায়না বাড়ায়নি। ফান্ডের এই অবস্থা নেই, কেননা পেনশন, গ্র্যাচুইটি একমাত্র পৌরসভাকে সেই টাকা এবং বোনাসের টাকা দিতে হয়। সেই কারণের জন্য আমরা বলেছি আমাদের ফান্ডের অবস্থা হলে আমি আসার পর পৌরসভা এই দায়িত্বে পাওয়ার পর আমি তাদের মায়না বাড়াই, প্রথম মায়না বাড়াই। তারপর আমরা বলেছি আবার যখন সময় হবে আমরা নিশ্চয়ই তোমাদের বলতে হবে না, আমরা মায়না বাড়াবো ফান্ডের অবস্থা ঠিক করে। কিন্তু রেগুলার অশান্তি ক্রিয়েট করে, এটা পরিষেবার ক্ষেত্র, পরিষেবা ব্যাহত হচ্ছে এবং কাজ টাজ বন্ধ করে 6টা 2টো ডিউটি 10টা 11টা থেকে এরা এইসব করছে। আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ কেউ পেছন থেকে মদত দিচ্ছে এবং যেহেতু সামনে ভোটের বছর এটাকে একটা উত্তাল অবস্থা তৈরি করতে লাভ হবে না। মানুষ জানে, সারা শহরের মানুষ জানে কে স্বচ্ছতার সঙ্গে, ন্যায় এবং সততার সঙ্গে চলে এবং উন্নয়নের কাজকে ত্বরান্বিত করার জন্য যেগুলো করার দরকার আমরা করছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন আমরা ত্বরান্বিত করছি। আমাদেরকে এইসব ভয় দেখিয়ে, চমক দিয়ে এবং আন্দোলন করে, আমরা আগে আন্দোলন করার পরেও দীর্ঘদিন পৌরসভা বন্ধ রাখার পরেও আমরা মানবিকতার কারণে মায়না দিয়েছি। এবার ওরা ভাবছে বোধহয় ওইটা চলবে, প্রতিবার কাজ বন্ধ করবো আর মায়না পাবো, এটা হবে না। আমাদের সরকার পরিষ্কার বলে দিয়েছে এবং এটাও বলে দিয়েছে সরকার যে 60-এর পর রিটায়ারমেন্ট। আমরা এটা বলেছি যে যেহেতু এটা ক্যাজুয়াল লেবার, এদের কোনো রিটায়ারমেন্টের সময় পয়সা দেওয়ার কোনো ব্যবস্থা নেই, সরকারের নির্দেশও নেই। সেই কারণে আমরা বলছিলাম 65-র পর রিটায়ারমেন্ট, 5 বছর এক্সট্রা কাজ করলে কিছু পয়সা পাবে, এক্সট্রা পাবে। কিন্তু অচল হয়ে গেছে, অথর্ব হয়ে গেছে, এখানে আমৃত্যু চাকরি করবে, এটাও হবে না। সরকার বলে দিয়েছে আমরা রিটায়ারমেন্টেরও এটা যে আসলে কয়েকজন আছে নেতা যারা 65 পেরিয়ে গেছে ইত্যাদি, তাদের হয়তো যাবে সরকারের নির্দেশে, আমরা রাখতে পারবো না। সেই সব নানান কিছু নিয়ে এটাকে একটা ডাল গোল পাকাবার একটা উদ্দেশ্য চলছে। দাদা, একটা সময় আপনাকে বিগত দিনে যখন ভাইস চেয়ারম্যান ছিলেন এই অস্থায়ী কর্মচারীদের সঙ্গে আন্দোলন করতে দেখা গেছিল। সেই বিষয়টা ছিল হচ্ছে চাকরির বিষয়।
68 জনের চাকরি নতুন ক্যাজুয়াল কর্মচারী সাফাই কর্মী নিয়োগ হবার একটা হয়েছিল। সেখানে আমরা বোর্ড মিটিং, আমাদের যেটা জায়গা সেটা হচ্ছে বোর্ড মিটিংয়ে দাবি করেছিলাম যে ক্যাজুয়াল লেবারদের ভেতর থেকে যারা সিনিয়র তাদের ভেতর থেকে দিয়ে দেওয়া হোক এসব পরীক্ষা। এবং পরীক্ষা যে হয়েছিল সেই পরীক্ষা সম্বন্ধে জালিয়াতির অভিযোগ ছিল এবং সেটা সরকার, পৌরমন্ত্রী তদন্ত করেছেন, এমইটি তদন্ত করে সেই পরীক্ষা বাতিল করেছে। আমার যে দাবিটা ছিল সেটাই যথার্থতা প্রমাণ হয়েছে। অতএব এইসব বিষয়ের সাথে এটার কোনো সম্পর্ক নেই। আজকে যে দাবি, তাহলে আপনি কি বলতে চান পুরোপুরি অবৈধ দাবি, গুরুত্বহীন দাবি? এরা যে দাবি নিয়ে না, লিস্ট টাঙানোর ব্যাপারটা, এটা দায়িত্ব দেওয়া হয়েছে এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার, এবং তারা আজকে এক্সিকিউটিভ ভাবে আসেননি, তিনি সই করবেন, লিস্ট টাঙিয়ে দেওয়া হবে এবং সেই আলাদা করে কোনো ব্যাপার নয়। এটা হয়তো একদিন দেরি হচ্ছে, কিন্তু এর মানে এই নয় যে লিস্ট টাঙানো হবে না। এবং ভুতুরে ভুতুরে তো আমরা বার খুঁজেছি, আমরা যারা এক্সট্রা কাজ করছে না তাদের নাম আছে খাতায়, মায়না চলে যাচ্ছে, আমরা বার করছি, ওদের কোনো আপনি প্রথমে চেয়ারে বসার পর প্রথমে আপনিই বলেছিলেন। ওদের এইসব করে আসলে ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার একটা ব্যাপার চলছে, আর কিছু না। দাদা, এনারা যেটা বলতে চাইছেন যে একে বলে চোরকে চুরি করতে বলে, গেরস্তকে সাবধান করা, আর কিছুই নয়। হ্যাঁ দাদা, একটা টাইমে মানে ওনারা যেটা বলছেন যে চেয়ারম্যান সর্বের সর্বা, পৌরসভা, পৌর কর্তৃপক্ষ, এখন চেয়ারম্যান বলছেন যে ইও সাহেবের কাছে যেতে উনি সব জানেন। ওনারা জানেন না, ওদের তো আর বলবো না। ওদের ব্যাপার হচ্ছে এক্সিকিউটিভ অফিসার এবং ফিনান্স অফিসার সরকারের মানুষ। আমাদের কাজকর্ম দেখার জন্য তাদের সরকার, তাহলে তো এই পোস্টের কোনো দরকার ছিল না, এদেরকে পাঠিয়েছেন। এই কারণেই তাদের ঘাড়ে দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ আমি 4টে লোক আমার বলতে পারি যে না এরা কাজ করে বলে আমি লিস্টে, তাহলে এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার তো সেটা বলবে না। সেই কারণের জন্য ওরা এই যে ছানবিন হচ্ছে বা এই যে খুঁজে বার করে লিস্ট টাঙানো হচ্ছে, দায়িত্বটা সরকার ওদের দিয়েছে এবং ডিএম এর ঘর থেকে এটা সিদ্ধান্ত হয়েছে। অতএব উনি আর কি বলবো, ওদের সেই জ্ঞানটা থাকলে তো আর এই ধরনের কথা বলতো না। দাদা, আজকে কি নিয়ে অসন্তোষ প্রকাশ? পৌরসভায় বেশ কয়েক মাস ধরে পৌরসভার অস্থায়ী পৌর মজদুর কর্মচারীদের ফিজিক্যাল ভেরিফিকেশন চলছে। সেই ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজ চেয়ারম্যানের প্রেরিত নোটিশ অনুযায়ী অনেক দিন আগেই সমাপ্ত হয়ে গেছে। তারপরেও এখনো পর্যন্ত প্রতিদিন 1-2 করে অ্যাবসেন্ট যারা ছিল তাদেরকে বাড়ি থেকে ডেকে ডেকে আনা হচ্ছে। কারা আনছে? এটা আনছেন চেয়ারম্যানের সঙ্গে যুক্ত, কারণ চেয়ারম্যান তাদের সই করছেন তো। এবং 92 জন তালিকা তারা একটা বের করলো যারা 6 তারিখ পর্যন্ত আসেনি এই মাসে, এবং 6 তারিখের পর সেই লিস্টটা 7 তারিখে দেখা যায় আরো 32 জন এসছে। গতকালের রিপোর্ট যা আমরা পেয়েছি তাতে 59 জন অ্যাবসেন্ট। আমরা এই দাবি করেছি যে 59 জন যে অ্যাবসেন্ট তার তালিকা এখানে ঝোলানো হোক এবং যারা উপস্থিত হয়েছে তাদের তালিকাও এখানে ঝুলানো হোক। এখন পৌর প্রধান কথা বলছেন আমি হেড নই, ইও সাহেব হেড এই কমিটির। একটা সোজা কথা সোজাভাবে বলুন তো সবাই, এবং মানুষকে আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই, পৌরসভার চেয়ারম্যান হচ্ছে অল ইন অল। পৌরসভার চেয়ারম্যানের উপর কেউ আছে নাকি পৌরসভায় প্রশাসনিক জায়গায়? উনি বলছেন আমি কেউ নয়, এখন ইও। আমরা বলছি আপনি এটা ভুল বলছেন, এটা সঠিক নয়। ইও আজকে আসতে নাই পারে, গতকাল আপনি টাঙাতে বলেছেন উনি বাড়ি চলে গেছে, তাহলে তার বিরুদ্ধে আপনি কি করেছেন? কেন আপনারা টাঙাবেন না? ভুতুরে কর্মচারীদের কেন পোষা হবে? কেন তাদেরকে সুযোগ দিচ্ছেন বারবার? কি রক্ষা করতে চাইছেন? ওই লিস্টের মধ্যে আছে কি? এবং যারা ফিজিক্যাল ভেরিফিকেশনে অ্যাপিয়ার হয়েছে, আমরা এই জোর গলায় এটা বলতে পারি লিস্ট টানানো হোক। আপনাদের মাধ্যমেই মানুষকে বলে দেবো কতজন লোক কাজ করে। চেয়ারম্যান নিজে জানেন, নিজে বলেছেন যে একজন আলুওয়ালা, তাকে জিজ্ঞেস করেছে ফিজিক্যাল ভেরিফিকেশনে কোথায় কাজ করেছেন, বলে আমি আলু বিক্রি করি। ভাবতে পারেন নাকি এই অনৈতিক কাজ এই পৌরসভায় ঘটছে? সব জানে চেয়ারম্যান কি ব্যবস্থা গ্রহণ করেছে, তার ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে, তাকে বৈধ কর্মচারী করেছে। তাহলে এই পৌরসভায় অস্থায়ী কর্মচারীদের ভবিষ্যৎ কি হবে? আর যখন পৌর কর্মচারীরা মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন করছে তখন বলছে পৌরসভার ফান্ড নেই। পৌরসভার ফান্ড কি করে থাকবে? 92 জন লোককে যদি বাদ দিতে পারতো যারা আসেনি, তাহলে পৌরসভার 7.5 লক্ষ টাকা পার মান্থ সেভিংস হতো। তাহলে 2 মাস হয়ে গেল তাদেরকে 15 লক্ষ টাকা পৌরসভার ব্যয় হয়ে গেছে, কিন্তু পৌরসভার কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা এই বিরুদ্ধে আজকে প্রতিবাদ করেছি। আর উনি এতদিন ধরে যে কথা বলেছেন উনি ওনার কথা রাখছেন না। আমাদের পূর্বেও এই দাবি ছিল, আমাদের আজও এই দাবি
আমরা ডিএম, এসডিও, আইসি সহ পৌরপ্রধান সবাইকে দিয়েছি। এখানকার বিধায়ককে আমরা আবার চিঠি দিয়েছি, আবার দেবো দরকার হলে। এখানে আমাদের যিনি এখানে জন্মেছেন, ছোট থেকে বড় হয়েছেন, যাকে আমরা চিনি, মাননীয় তপন দাশগুপ্ত মহাশয় এখানে থাকেন, তিনিও এমএলএ, তাকেও আমরা জানাবো। প্রয়োজন হলো আরও উপরে জায়গায় আমরা জানাবো, সেই জায়গায় জানাবো যে পৌরসভার এই চিত্র, এরা এই করছে, এবং যার জন্য পৌর কর্মচারী যারা অস্থায়ী তাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে। এখান থেকে রক্ষা করতেই হবে পৌর কর্মচারীদের। এই ভুতুড়ি লেবার বলতে আপনারা কাদের বোঝাচ্ছেন? যা ভুতুরে কর্মচারী হচ্ছে তারাই যারা পৌরসভায় না এসে বেতন পায়। যেমন ওই যে কথাটা বললাম, আপনি পৌরসভার অস্থায়ী কর্মচারী, আপনাকে আমি জিজ্ঞেস করলাম ফিজিক্যাল ভেরিফিকেশন আসার পর আপনি কোথায় কাজ করেন, আপনি বলছেন আমি আলু বিক্রি করি। সে জানেই না পৌরসভায় কাজ করে, তারও ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছে। তাহলে নিয়োগ করলো কে? সবই পৌর বোর্ড করেছে। কোন পৌর বোর্ড? এখন এটা যদি আমরা তার তথ্য না পাই, তার জন্য তো লিস্ট প্রকাশ করছে না। ওখানে তো সব তথ্য আছে। কর্মচারীকে যেমন ফিজিক্যাল ভেরিফিকেশনে ডেকেছে, তার নাম, তার বাবার নাম, তার আধার কার্ড, কোন ব্যাংকে টাকা হয়, ব্যাংক অ্যাকাউন্ট, এবং সেখানে তার মোবাইল নাম্বার, কোন ডিপার্টমেন্টে কাজ করে, কবে জয়েনিং হলো, তার জয়েনিং লেটার দেখছে বা এঙ্গেজমেন্ট লেটার দেখছে, ওখানে সব তথ্য আছে। সেই তথ্য প্রকাশ করছে না তো, কারণ তাহলেই তো অনেক কিছু বেরিয়ে যাবে। সেই তথ্য প্রকাশ করার জন্য আমরা আন্দোলন করছি। আর যদি এই মাসে 10 তারিখ, আজকে হচ্ছে 8 তারিখ, 10 তারিখের মধ্যে যদি বেতন না হয় অস্থায়ী কর্মচারীদের, তাহলে আরো বৃহত্তর আন্দোলন হবে এই পৌরসভার বুকে। এবারে কি বেতন কি আপনারা পাননি? এই গত মাসের বেতন, আজকে 8 তারিখ বেতন পায়নি অস্থায়ী কর্মচারীরা। সে তো আগে প্রত্যেক মাসে হয় 16, 17, 18, এখন বলছে যবে হবে তবে দেবো। এটা কি মামাবাড়ি নাকি? আমরা কি কারো কাছে ভিক্ষা চাইছি নাকি? কাজের বিনিময়ে আমাদের পারিশ্রমিক চাইছি। কি করে ওনার এই কথা বলার অধিকার জন্মায় যে যবে ইচ্ছে তবে বেতন দেবে? এখন তাহলে আপনাদের মূল দাবিটা কি? মূল দাবি হচ্ছে 10 তারিখের মধ্যে বেতন দিতে হবে। প্রত্যেক অস্থায়ী পৌর মজদুর কর্মচারীদের 100 টাকা বেতন বৃদ্ধি করতে হবে, এবং যে ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছে অস্থায়ী কর্মচারীদের, তার তালিকা এখানে ঝোলাতে হবে এবং প্রশাসনিক স্তরে সেই তালিকা পাঠাতে হবে। কোনোভাবে ভুতুরে কর্মচারী রাখা যাবে না। কি নাম আপনার? সৌরভ গাঙ্গুলি।